أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে পবিত্র কোরআনে আমাদেরকে সুচরিত্রবান হওয়ার জন্যে কিছু শিক্ষা দেওয়া হয়েছে, খুব সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। যদি আমরা এগুলো ফলো করি তো সাধারণ মানুষের নজরে আমরা উদাহরণ, আদর্শ বা আইডিয়াল হতে পারবো। মাকারিমুল আখলাক ফিল কোরআন মানে পবিত্র কোরআনে আমাদের সুচরিত্রবান হওয়ার জন্যে যে উপদেশ দেওয়া হয়েছে, আশা করি এগুলো মন দিয়ে শুনবেন আর এর ওপরে আমাল করারও চেষ্টা করবেন। সর্বপ্রথম কোরআন আমাদেরকে বলছে আসিদক, সত্যবাদী হও, সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করে চলো আর সত্যবাদীদের সাথী হও। মানে নিজেও সত্য কথা বলো আর যারা সত্য কথা বলে তাদের সাথ দাও, তাদের সাথী হও। এই আয়াতের তাফসিরে আপনারা জানেন সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন এর আইডিয়াল উদাহরণ বা আদর্শ হচ্ছেন আহলুল বাইত, যে সত্যবাদীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদীদের বিরুদ্ধে মোবাহেলার ময়দানে গিয়েছিলেন। তো আমাদেরকে ইনডাইরেক্ট বা ডাইরেক্ট আল্লাহ বলছেন তোমরা আহলে বায়তের সঙ্গী বা সাথী হও। আর আহলে বায়তের সঙ্গী বা সাথী কখন হতে পারবে? যখন তোমরা সত্যবাদী হবে, সত্য কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এদা কাবিল তুমা সিত্তা আযমিল্লাকুমুল জান্নাহ, যদি আমার 6টি কথা তোমরা মেনে নাও আর তার উপরে আমাল করো তো আমি তোমাদের জান্নাতের জামিন হব, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার হবে। সেই 6টি কথার মধ্যে একটি কথা হচ্ছে বা প্রথম কথা হচ্ছে এদা হুদ্দিসতুম ফালা তাকযিবু, যখন কথা বলবে তো মিথ্যা বলবে না, সবসময় সত্য কথা বলবে। তো কোরআন আমাদেরকে সর্বপ্রথম সুচরিত্রবান হওয়ার জন্যে যেটাকে ফলো করতে বলছে সেটা হচ্ছে সততা, সত্যবাদী হও। দ্বিতীয় হচ্ছে আল আমানা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আনতু আব্দুল আমানাতা ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছে তোমরা আমানাতদারদেরকে আমানাত ফিরিয়ে দাও। যদি কেউ তোমাদের কাছে কোনো আমানাত রাখে তো তাতে খেয়ানাত করো না, আমানাত যেভাবে রাখা হয়েছে ওইভাবে ফিরিয়ে দাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি কথা বলেছেন এর ওপরে আমাল করলে আমি জান্নাতের জামিন হব বা জান্নাতে নিয়ে যাব, ওর মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে ইযা উদিতুমুল আমানা ফালা তাখুনু, যদি কেউ তোমাদের কাছে আমানাত রাখে আমানাতে খেয়ানাত করো না। কেননা আমানাতে যদি খেয়ানাত করো তো যার সঙ্গে খেয়ানাত করেছো, অন্যায় করেছো, কিয়ামতে আগে তার আমানাতটাকে ফিরিয়ে দিতে হবে, তার হকটাকে ফিরিয়ে দিতে হবে, তারপরে আগে যেতে পারবে বা নেজাতের কোনো উপায় হবে, তার আগে না। তৃতীয় আত-তাওয়াদু, কোরআন আমাদেরকে বলছে ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনিনদের মধ্যে যারা আপনার ইতাআত করবে, অনুসরণ করবে, অনুগমন করবে, তাদের জন্যে নিজের হাতকে খুলে দিন। যেমন আমরা নিজের আপনদেরকে, বন্ধুদেরকে, অতি প্রিয়দেরকে যখন দূর থেকে আসতে দেখি তো কি করে আমরা 2 হাত খুলে স্বাগতম জানাই, আহ্বান করি। কোরআন আমাদেরকে বলছে, প্রিয় নবীকে বলছে, আপনি আপনার উম্মতকে বলুন, এটা আপনার জন্যে বা আপনার পরে আপনার যারা প্রতিনিধি হয়ে কাজ করবে বা আপনার প্রতিনিধি হবে তাদের জন্যে, যদি মুমিনিনরা আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে, অনুগমন করে তো তাদের জন্যে বাহ বা হাতকে খুলে দিন, স্বাগতম জানান, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, মানে একটি আপন হওয়ার পরিচয় দিন। তারা যেন আপনার সঙ্গে সাক্ষাৎ করে, আপনার সঙ্গে মিলে, আপনার সঙ্গে দেখা করে খুশি হয়, আনন্দিত হয়, আপনার ব্যবহার তাদেরকে যেন প্রভাবিত করে, আর তারা সত্যি সত্যি যেন আপনাকে ওইভাবে ফলো করে যেভাবে হুকুম করা হয়েছে, মানে অন্তর থেকে। তো ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এটা ইমাম নবীদের জন্য, কিন্তু আমাদের জন্যও, মানে যারা শিক্ষক, গুরু, বিশেষ করে তাদের জন্য বলা হচ্ছে, যখন সমাজে শিক্ষা দিবে, সমাজকে সঠিক মার্গদর্শন করাবে, তো যদি মুমিনিনরা উপদেশ চাইতে আসে বা কোনো বিষয়ে তারা মতামত নিতে আসে তো স্বাগতম জানাবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না, তাদেরকে টাইম দেব না, টাইম নেই বা তাড়িয়ে দেবেন না, ভালো ব্যবহার করবেন যাতে পরের বার তারা আসতে সংকোচ বোধ না করে। চতুর্থ হচ্ছে আফু, ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যদি কখনো কোনো বান্দার থেকে ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ মাত্রা ভুল ত্রুটি হতে পারে, অন্যায় মানুষ করে ফেলে, দুরাচার দুর্ব্যবহার করে ফেলে, তারপরে যদি সে লজ্জিত হয়, দুঃখিত হয়, ক্ষমা চায়, মাফি চায়, তো তাকে মাফ করে দাও, আর তার তরফ থেকে নিজের মনকে পরিষ্কার করে নাও। ওটা ধরে রেখো না, মনে রেখো না যে এ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, একে তো আমি কখনো ভুলবো না। না, দুর্ব্যবহার করার পরে সে যদি ক্ষমা চায়, লজ্জিত হয়, মাফি চায়, মাফ করে দাও, আর মন থেকে ওই কথাটাকেও বাইর করে দাও। এটাই হচ্ছে কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। ওয়াফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াসফা, আর মনকে পরিষ্কার করে নিন, তাদের সঙ্গে হাত মিলিয়ে মুসাফা করে মনকে পরিষ্কার করে নিন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এমন নেকুকারদেরকে আল্লাহ পছন্দ করেন বা ভালোবাসেন। আর রিফক মানে নরম ভাষায়, নম্র ভাষায় কথা বলা আর ভদ্র ব্যবহার করা, এটা আমাদের পরিচয় হতে হবে। আল্লাহর দুশমন ফিরাউনের কাছে যখন আল্লাহ মূসা ও হারুনকে পাঠাচ্ছিলেন, যাও তার কাছে যাও, তার সঙ্গে কথা বলো, হয়তো সে নিজের ভুলের সংশোধন করে নেবে, তো আল্লাহ তাদেরকে বলছেন, জানাবে মূসা এবং হারুনকে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফিরআউনের কাছে যাও, সে অহংকার করছে, ঘমণ্ড করছে, ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, তার সঙ্গে খুব নরম ভাষায় কথা বলো, লা আল্লাহু ইয়াতাযাক্কার ওয়া আও ইয়াখশা, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে, স্মরণ করবে, আর ভয়ভীত হবে, লজ্জিত হবে। এই পর্যন্ত সে যা জুলুম অত্যাচার করেছে, অন্যায় করেছে, হয়তো আগে সেগুলো করবে না। তো আল্লাহ
ফিরআউন যে আল্লাহর বিরুদ্ধে নিজেকে খোদা বলতো, আর শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উচ্চ সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ প্রতিপালক, তার সঙ্গে যখন নিজের নবীকে বা নবীর ওসি বা ওজির বা খলিফাকে পাঠাচ্ছেন হেদায়েত দেওয়ার জন্যে, তো আল্লাহ কি বলছেন, তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, কড়া ভাষায়, শক্ত ভাষায়, বিদ্রূপ ভাষায় কথা বলবে না। তো এটা আমাদের জন্য শিক্ষা। আমরাও যখন কারোর সঙ্গে কথা বলবো, এমনকি সামনে যদি আমাদের শত্রুও হয়, তো তার সঙ্গে নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবো, সে যেন আমাদের কথা শুনে বা আমার কথা শুনে লজ্জিত হয়, দুঃখিত হয় যে এত ভালো মানুষের সঙ্গে আমি দুরাচার করেছি, দুর্ব্যবহার করেছি, কিন্তু আমি যদি ভুল ব্যবহার করি তার মনে আরও ক্রোধ বাড়বে, রাগ বাড়বে, সে লজ্জিত হওয়ার জায়গায় বা নরম হওয়ার জায়গায় আরও হয়তো কঠোর হয়ে যাবে। তাই এই সমস্ত পদ্ধতিকে আমাদেরকে ফলো করতে হবে জীবনে। আসসাবরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধরো এবং এক অপরকে ধৈর্য ধরার জন্য বলো। আমরা অনেক সময় নিজের ধৈর্য হারিয়ে ফেলি। আমাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন, তোমরা নিজেরাও ধৈর্য ধরো আর এক অপরকে এর জন্যে উপদেশ দাও, ধৈর্য ধরার জন্য বলো, ভালো সম্পর্ক রাখো, আল্লাহর ভয় করে চলো, যাতে তোমরা সফলগামী হতে পারো। তো এই সমস্ত উপদেশ আমাদের জন্যে মার্গদর্শক, মাশালে রাহ যাকে বলা হয়েছে। আল ইস্তেকামা ফাস্তাকিম কামা উমিরতু ওয়া মান তাবা মাআকা, আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে স্থির হতে বলা হয়েছে। আল্লাহর হুকুম এটা, তো এটা, কোনো মতভেদ করব না, এর ওপরেই আমাল করব। ফাস্তাকিম কামা উমিরতা, ওইভাবে ইস্তেকামাত মানে প্রতিষ্ঠিত হতে হবে যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। ওমান তাবা মাআকা, যারা আপনাদের সঙ্গে তওবা করেছে, কেউ যদি নিজের ভুল ভেঙে সংশোধন করে সঠিক পথকে ধারণ করে, তো সঠিক পথের উপরে তাকে স্থির হতে হবে, মজবুত হতে হবে। এটাই আল্লাহর হুকুম, পুনরায় যেন ভুলের দিকে ফিরে না যাই বা না যায়। আর রাহমা, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকফিদ লাহুমা জনাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মাতা পিতার সামনে সবসময় নম্রতা বা ভদ্রতার পরিচয় দাও। ওয়াকফিদ লাহুমা জনাহা যুল্লি মিনার রাহমা, আর নিজের জেনা মানে হাত, এখানে বলা হচ্ছে পাখিদের ডানা হয়, মানুষের ডানা না, মানুষের হাত। তো আমাদেরকে বলা হচ্ছে তোমাদের হাত বা এই কাঁধাকে সবসময় মাতা পিতার সামনে ঝুঁকিয়ে রাখো, মানে নম্র বা ভদ্র হয়ে মাথা নিচু করে মাতা পিতার সঙ্গে কথা বলো, ব্যবহার করো। তাদের সামনে যেন বুক ফুলিয়ে দাঁড়িও না, এটা মাতা পিতাকে অসম্মান করা। আর তারা বাল্যকালে যেমন তোমাদের সঙ্গে দয়া মায়া দেখিয়েছিল, আজ বিরুদ্ধকালে তাদের সঙ্গে সেইভাবে দয়া মায়া দেখাও আর আল্লাহর কাছে দোয়া করো। কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন বাল্যকালে তানারা আমাদের উপরে রহম করেছিলেন। তো এই যে মাকারিমুল আখলাক, কোরআন আমাদেরকে সুচরিত্রবান হওয়ার জন্য যে সুন্দর কয়েকটি পদ্ধতি দিয়েছেন, আরও অনেক আছে, মাত্র 8টি না 9টি আমি জিকির করলাম। তো এই সমস্ত পদ্ধতিকে যদি আমরা আপন করে চলি, মেনে চলি, তো নিঃসন্দেহে আমরা অন্যদের জন্য আদর্শ হতে পারবো, আইডিয়াল হতে পারবো। অন্যরা আমাদের উদাহরণ দেবে যে এক আল্লাহর নেক বান্দাকে যদি হতে হয় এমন হতে হবে, এক মুসলমানকে যদি হতে হয় এমন হতে হবে, এক মুমিনকে যদি হতে হয় এমন হতে হবে, এক আহলে বাইতের অনুগামী অনুসারী বা এক শিয়াকে যদি হতে হয় তো এমন শিয়া হতে হবে। যেদিন আমরা এমন হতে পারবো, মনে রাখবেন নবী ও নবীর আহলে বাইত বলেছেন, তখন তোমরা আমাদের সঙ্গী বা সাথী হবে ইহকালে এবং পরকালে। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাবিরদা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের রিসালাতুল হুকুক থেকে একজন শিক্ষকের কি হক, এই নিয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, পুনরায় আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন।
রিসালাতুল হুকুক, যেখানে ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম সকলের অধিকার বা হক বয়ান করেছেন, তো ওখানে এক শিক্ষক, এক ওস্তাদের কি হক বিস্তারিতভাবে ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম বলেছেন। সর্বপ্রথম বাক্য হচ্ছে হক সাইসি কাফিল ইলমে ওয়া তারবিয়া, যারা তোমাদেরকে শিক্ষা দিচ্ছে বা তোমাদের তরবিয়ত করছে তাদের প্রথম হক उस्ताद की ताज़ीम करना और हर मजलिस में उसकी तौकीर व इज्जत करना। নিজের শিক্ষকের সম্মান করবে, সমস্ত বৈঠকে সমস্ত মজলিসে যেখানে তাকে দেখবে তার সম্মান করবে, তার ইজ্জত করবে, তার সম্মানের খেয়াল রাখবে। কোনো এমন ব্যবহার যেন देखियो ना जेटा देखे से कष्ट पाबे। गुफ्तगू के दौरान हुस्न इस्तेमा, ध्यान और अच्छे तरीके से बात को कान लगाकर सुनना। যখন সে কথা বলবে তো মন কান দিয়ে তার কথা শুনবে, এদিকে ওদিকে তাকাবে না বা ধ্যান মন কান যেন অন্যদিকে না থাকে। তৃতীয় হক ওস্তাদ की तरफ रुक करके बैठना और तवज्जो मबजूल रखना। সবসময় মাস্টার বা শিক্ষক, মুআল্লিম বা ওস্তাদের দিকে মুখ করে থাকবে আর মন দিয়ে তার কথা শুনবে, ধ্যান যেন এদিকে ওদিকে যেতে দিবে না। ওস্তাদ পর আপনি আওয়াজ বুলান না করনা। শিক্ষক যখন কথা বলবে তার কথার উপরে নিজের আওয়াজকে যেন কখনো উচ্চ করবে না, তার সঙ্গে যেন উচ্চ স্বরে কথা বলবে না। ওস্তাদ की मौजूदगी में उसकी इजाज़त के बगैर खुद से किसी सवाल का जवाब ना देना जब तक कि वो खुद जवाब ना दे दें। ওস্তাদ আছেন, তোমরা আছো, তো শিক্ষকের সামনে যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি হয়তো তার সুন্দর উত্তর জানো, কিন্তু ওস্তাদের আগে ওস্তাদি করবে না, ওস্তাদের আগে জবাব দিবে না। ওস্তাদ জবাব দিবে, এবারে ওস্তাদ যদি জবাব না দিয়ে তোমাকে বলে যে তুমি এর উত্তর দিয়ে দাও, তখন তুমি উত্তর দিবে। তার আগে ওস্তাদের আগে কখনো ওস্তাদের সামনে ওস্তাদি দেখাবে না, মানে উত্তর দিবে না কারোর প্রশ্নের, এটা তার হক। উনকি মজলিস में किसी और से बातचीत या कलाम না करना। ওস্তাদের সামনে বসে আছো, শিক্ষালাভ করছো, তো সেই সময় এদিক ওদিকে দেখবে না, এদিক ওদিকে তাকাবে না, এদিক ওদিকের সঙ্গে কথা বলবে না। অনেক সময় আমরা যেটা অনুভব করি, খুব খারাপ লাগে যে আমি কারোর সঙ্গে কথা বলছি, কাউকে শিক্ষা দিচ্ছি, মজলিসের মাধ্যমে, তাকরিরের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, শিক্ষার আসরে বা যখন আমরা ক্লাস নেই সেই সময় যদি কোনো ছাত্র বা মুমিনিন যারা আমাদের ক্লাসে আসে, আমি পড়াচ্ছি কিন্তু তারা এদিক ওদিকে দেখছে বা এক অপরের সঙ্গে কথা বলছে, হয়তো প্রয়োজনীয় কথা বলছে, তাও এটা শরীয়তে নিষেধ না। ওস্তাদের সামনে এক অপরের সঙ্গে এদিক ওদিকে দেখো না, কথা বলো না, যদি প্রয়োজনে ওখান থেকে উঠে বাইরে গিয়ে কথা বলো, তার দর্শে যেন ডিস্টার্ব করো না, এটাই বলা হচ্ছে। उनकी मजलिस में किसी और से बातचीत या कलाम ना करना। তারপরে আন্তরিকভাবে যেটাকে আমাদেরকে স্মরণ করতে হবে, इल्म हासिल करने के लिए अपने नफ्स की तरबियत करना, यानी अक़ल को फारिग करना, फ़हम को हाजिर रखना और दिल ও निगाह को पाकिज़ा रखना। শিক্ষা অর্জন করার সময় কোনো ওস্তাদের থেকে যখন আমরা শিক্ষা লাভ করব, তো সেই শিক্ষাকে শুধু শুনবো না, নিজের মধ্যে সেই শিক্ষাকে প্রবেশ করাতে হবে আর নিয়ত করতে হবে আমি যে শিক্ষা লাভ করছি, ওস্তাদ আমাকে যেটা শেখাচ্ছে আমরা এর উপরে আমল করব। নিজের মন, ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু হাজির রাখতে হবে আর ওস্তাদের কথা মন দিয়ে শুনে তার উপরে আমল করার इच्छा জাগাতে হবে, মনে যেন একটা আশা থাকে। शहवात और नफसानी लज्जतों को कम करके इल्म हुसूल के लिए खुद को वक़्फ़ करना। জীবনের সমস্ত ফুর্তি মনোরঞ্জনকে ত্যাগ করে, দুনিয়ার মোহ মায়াকে ত্যাগ করে ওস্তাদের উপদেশ বা আদেশ অনুযায়ী আমাল করতে হবে, নিয়ত করতে হবে যে ওস্তাদ আমাকে যেভাবে সুন্দর শিক্ষা দিচ্ছেন আমি এইভাবে নিজেকে গড়ে তুলব। এটা হবে গুরুদক্ষিণা, মানে ওই ওস্তাদের শিক্ষার উপরে যদি আমাল করা হয় তো ওস্তাদ খুশি হবেন, না আমার পরিশ্রম, আমার মেহনত বিফল যায়নি, যেটা আমি বলেছি তারা শুনে তার উপরে আমাল করছে। এই যে আমি বক্তব্যগুলো দিচ্ছি, মনে রাখবেন এগুলো শুনে যদি কেউ আমাল করে, তো আমি দেখি আর না দেখি, প্রতিপালক তো দেখছে, ওই হবে গুরুদক্ষিণা। যে কথাগুলো শুনে, সুন্দর কথাগুলো শুনে এর উপরে আমাল করার চেষ্টা করবে। হয়তো পরিপূর্ণ সবসময় আমাল করা যায় না বা সম্ভব হয় না, সেটা নিজের জায়গায়, কিন্তু আপ্রান্ত চেষ্টা করতে হবে সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার, যেটা আমি প্রতিদিন
দোয়ায় বলি যে আল্লাহ আমাদেরকে সত্য বা হককে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার তৌফিক দান করুন, নিজেরাও আমাল করব, পরে সেটা যেন আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ এই তৌফিকও আমাদেরকে দান করবেন। আমাদের মধ্যে অনেক আছে হয়তো নিজেরা শুনছে, নিজেরা আমাল করছে, কিন্তু অন্যকে বলছে না। না, দিন, শরিয়ত বা ইসলামিক সংবিধান বা সুন্দর কথা, আহলে বাইতের তালিমাত যেগুলো আপনারা আমার মাধ্যমে শিখছেন, নিজেরাও এর উপরে আমাল করুন, অন্যদেরকে বলুন। যত বেশি বলবেন, যত বেশিরা এটাকে ফলো করবে, এর উপরে আমাল করবে, তাদের সমস্ত নেকিতে আপনি অংশ পাবেন। বিনা পরিশ্রমে এত কিছু পরকালে পাবেন, যেটা দেখে হয়তো একিন হবে না, বিশ্বাস হবে না যে এত নেকি আমি কবে করেছি, কখন করেছি। কিন্তু আল্লাহ বলবে এই নেকি তুমি করোনি, এই নেকি তারা করেছিল যাদেরকে তোমরা গাইড করেছিলে, সঠিক শিক্ষা দিয়েছিলে, সঠিক জিনিস বলেছিলে, তারা আমাল করেছে, তার থেকে তুমি সওয়াব পেয়েছো। তো এইভাবে আমাদেরকে আমাল করতে হবে। আর আমাनतदारी का तकाजा माने शागिर्द को ये जानना चाहिए कि उस्ताद ने जो इल्म उसे दिया है वो एक अमानत है जो जहालत के शिकार लोगों तक पहुँचानी है, लिहाजा उस इल्मी अमानत की अदायगी में ख़यानत ना करे। এখানে কি বলা হচ্ছে, ইমাম কি বলছেন, তোমরা নিজের শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা লাভ করেছো এটা আমানত, ওস্তাদ তোমাদেরকে আমানত দিয়েছে যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা জানে না তাদেরকে জানানোর জন্য। যেমন আমি যেগুলো বলছি হয়তো আপনাদের মধ্যে অনেকেই এগুলো আগে জানতো না, সে যখন জেনে গেছে তো এবারে সেটা অন্যদেরকে বলবে। এই হচ্ছে আমানত পৌঁছে দেওয়ার কাজ, দায়িত্ব। এইভাবে আমানত যদি পৌঁছে দিতে থাকে তো আপনারা মানে ছাত্র শিষ্যরা শাগিদ সওয়াব পাবে, ওস্তাদ সওয়াব পাবে, পরে যারা আমল করবে তারাও সওয়াব পাবে। তো এইভাবে আমাদেরকে বলা হয়েছে যে যদি তোমরা ওস্তাদের হক আদায় করতে চাও, তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এই যে রিসালাতুল হুকুক বলেছেন যে ওস্তাদের কি কি হক, এটাকে স্মরণে রেখে সব সময় নিজের ওস্তাদ বা নিজের শিক্ষকের সম্মান করো, তার সামনে এমন কথা বলো না, এমন কাজ করো না যেটা দেখে বা শুনে সে দুঃখ পাবে বা কষ্ট পাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো আপনার কাছে একটি আবেদন ছিল। আপনি হজরত বিবি মাসুমা কুম সালামুল্লাহ আলাইহার পবিত্র রওজা শরীফের একটি কেরামত শোনাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মাসুমা কুম ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের রওজার একটি কেরামত বা মুজিজা জানতে বা শুনতে চেয়েছেন। তো এ বিষয়ে আমি বহুবার বহু ধরনের বিভিন্ন মুজিজা বা কেরামতের জিকির করেছি। আজকে আমি আমার দেশের এক কথা আপনাদেরকে শোনাতে চাই। কয়েক বছর আগের ঘটনা। ভারত থেকে এক কাফেলা গিয়েছিল জিয়ারত করতে। শীতের দিন, শীতকাল। আর আপনারা শুনেছেন বা হয়তো দেখেছেন, যারা গিয়েছে তারা জানে, আরব দেশে, পারস্যে মানে ইরানে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে, বরফবারি হয়, বরফ পড়ে। তো এই যে হিন্দুস্তানি কাফেলা গিয়েছিল, এরা কুমে যাচ্ছিল মাসুমায়ে কুম জনাবে ফাতেমা বিনতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের জিয়ারত করার জন্য, ইমামে রেজা আলাইহিস সালামের বোনের জিয়ারত করার জন্য। কিন্তু রাস্তায় এদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল বা কোনো এমন ঘটনা ঘটেছিল যার কারণে এরা রাত্রে নিজের গন্তব্যে, মুসাফিরখানা বলুন বা হোটেল বলুন, সেখানে পৌঁছাতে পারেনি। তাই রাতের অন্ধকারে পায়ে হেঁটে তারা কুমের দিকে যাচ্ছিল। আর শীতকাল ছিল, প্রচণ্ড শীত পড়ছিল। ভারতবাসীদেরকে অত শীত সহন করার অভ্যাস ছিল না, খুব কষ্টের মধ্যে তারা সফর কাটাচ্ছিল। এবারে যখন তারা কুম শহরের নিকটে চলে আসলো, কিন্তু রওজা কোন দিকে, মানে এত কুয়াশা পড়ছিল,
মানে শীতকালে যে কুয়াশা পড়ে আপনারা জানেন, এত কুয়াশা পড়ছিল যে রাস্তা দেখা যাচ্ছিল না, চেনা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তারা ভেবে পাচ্ছিল না যে ইমামে রেজা আলাইহিস সালামের বোন মাসুমা সালামুল্লাহ আলাইহা রওজা কোন দিকে। তো বারবার তারা পথভ্রষ্ট হয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছিল, অনেক দূর যাওয়ার পরে আবার ফিরে আসছিল। শেষে তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মাসুমা কুমের কাছে ইলতেজা করলো, ইস্তেগাসা করলো, মাসুমা কুম, আমরা অনেক দূর থেকে এসেছি আপনার জিয়ারত করবার আশায়, জিয়ারত করব বলে নিকটে এসে গেছি প্রায়, কিন্তু আমরা পথ খুঁজে পাচ্ছি না, আপনার রওজা কোন দিকে আমরা বুঝতে পারছি না, আমরা পায়ে হেঁটে আসছি, নারী পুরুষ বাচ্চা বিরুদ্ধ সবাই কাফেলার মধ্যে ছিল। এমন সময় আপনারা জানেন রাত 12টার পরে রওজার সমস্ত বাতি বন্ধ করে দেওয়া হয়, রওজা বন্ধ করে ক্লিন করা হয়, তারপরে ভোরের আজানের সময় আবার খুলে দেওয়া হয়, আজানের একটু আগে আবার খোলা হয়। তো রাত্রে মোতাওয়াল্লি বলুন বা রওজার যারা খাদিম তারা সমস্ত লাইট বন্ধ করে শুয়ে পড়েছিল, শীতের দিন ছিল, সবাই ঘুমাচ্ছিল। যখন এই কাফেলাওয়ালারা ইস্তেগাসা করলো, ইলতেজা করলো মাসুমা কুমের কাছে, শাহজাদি আমাদেরকে রাস্তা দেখান, আপনার রওজায় আমরা আসতে চাই, আসতে পারছি না, কষ্ট পাচ্ছে, আমাদের সঙ্গে বৃদ্ধরা আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে। হঠাৎ সেই মিনারার লাইট জ্বলে গেছে, যে লাইট দূর থেকে কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায়, মিনারার লাইট জ্বলে উঠেছে। তারা বুঝতে পেরেছে যে ওই মাসুমা কুম সালামুল্লাহ আলাইহা রওজা, চলো আমরা ওই লাইট দেখে নির্ভর করে ওই দিকে আমরা সফর জারি রাখবো। কিছু দূর আসলো, হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। তার কারণ কি ছিল? খাদিম হঠাৎ সে ঘুম ভেঙে গেল, উঠলো, সে হয়তো ওয়াশরুম যাওয়ার জন্য উঠেছিল, উঠে দেখে কি গম্বুজে মিনারায় লাইট জ্বলছে। তো সে ভাবলো আমি তো লাইট বন্ধ করে শুয়েছিলাম, লাইট জ্বললো কী করে, কে জ্বালালো? রাত্রিরে তো লাইট জ্বালানো হয় না। মোতাওয়াল্লি বা যারা ম্যানেজমেন্টে তারা যদি কালকে খবর পায় যে সারা রাত লাইট জ্বলেছে রাগ করবে, সুতরাং পুনরায় সে লাইট বন্ধ করে আবার শুয়ে পড়েছে, ওয়াশরুম হয়ে শুয়ে পড়েছে। আবার সে স্বপ্ন দেখছে যে মাসুমা কুম তাকে বলছে, এই অমুক, খাদিমের নাম নিয়ে, এই অমুক, যতটুকু ঘটনায় লেখা হয়েছে মোহাম্মদ হোসেন তার নাম ছিল, এই অমুক বা মোহাম্মদ হোসেন লাইট জ্বালিয়ে দাও, গম্বুজের লাইট বা মিনারার লাইট জ্বালিয়ে দাও। ঘুম থেকে উঠে ভাবছে আমি কি দেখলাম, কে আমাকে? মাসুমা কুম নিজে বলছেন ওই খাদিমকে লাইট জ্বালিয়ে দাও। আবার ঘুমিয়ে পড়েছে, সাধারণ স্বপ্ন মনে করে ঘুমিয়ে পড়েছে। আবার যেই ঘুমিয়েছে স্বপ্ন দেখছে, মাসুমা কুম তাকে এসে বলছে, আয় মোহাম্মদ হোসেন, আয় অমুক, আমি তোমাকে বললাম লাইট জ্বালিয়ে দাও। আমার কিছু চাহনেওয়ালারা, মাননেওয়ালারা, মুহিব্বিন, মুহিব্বি আহলুল বাইত হিন্দুস্তান থেকে আসছে আমার জিয়ারত করার জন্যে। তারা রাস্তায়, তারা কষ্ট পাচ্ছে, তারা পথ ভুলে গেছে, পথ খুঁজে পাচ্ছে না, লাইট জ্বালিয়ে রাখো যাতে তারা পথ দেখতে পায় বা ওই লাইট দেখে যেন আমার রওজায় পৌঁছে যায়। তখন ওই খাদিম উঠে পুনরায় লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বেলে অপেক্ষা করছে যে আমি যে স্বপ্ন দেখলাম এটা সত্য কিনা। সত্যি বাস্তব ছিল। আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে সে কি দেখছে, বড় এক কাফেলা ইমাম রেজা আলাইহিস সালামের বোনের রওজায় এসে পৌঁছেছে, জানাবে মাসুমা কুমের রওজায় এসে পৌঁছেছে। তখন ওই খাদিম নিজে স্বাগতম জানাচ্ছে। এখনও দরজা খোলার সময় হয়নি, মানে ভোর হতে এখনও সময় বাকি ছিল। তাদের জন্য দরজা খুলে দেওয়া হলো, ভেতরে রওজা খুলে দেওয়া হলো, লাইট জ্বালিয়ে দেওয়া হলো, তাদেরকে সুন্দরভাবে স্বাগতম জানানো হলো। কেননা এরা মাসুমা কুমের বিশেষ অতিথি ছিল, জায়ের ছিল, যাদেরকে মাসুমা কুম নিজের রওজায় পৌঁছানোর জন্যে সহযোগিতা করেছিলেন। তো এটা ছিল মাসুমা কুমের রওজার একটি সুন্দর কেরামত বা শাহজাদির মুজিজা। আল্লাহ আমাদের সকলকে মাসুমা কুমের জিয়ারত নসিব করুন। যে মাসুমা কুমের জিয়ারতকে মা ফাতেমার জিয়ারতের দরজা দেওয়া হয়েছে। মা ফাতেমার কবর কোথায় কেউ জানে না, তাই রওয়ায়তে বলা হয়েছে যদি কেউ মা ফাতেমার জিয়ারতের সওয়াব অর্জন করতে চায়, সে ফাতেমায়ে কুম, মাসুমায়ে কুম ফাতেমা বিনতে ইমাম মুসা কাদিম আলাইহিস রওজা, ইরানে কুম সিটিতে, ওখানে গিয়ে সে যদি জিয়ারত করে মা ফাতেমার জিয়ারতের নিয়াতে বা মাসুমায়ে
কুমের জিয়ারতের নিয়াতে, তো সে মাসুমায়ে কুম প্লাস ফাতেমা বিনতে নবী, প্রিয় নবীর কন্যা ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার জিয়ারতের সওয়াব পাবে। আশা করি এর থেকে আপনি বা আপনারা সকলেই লাভবান হয়েছেন বা লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।